সূরা নূরের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তুমি পড়ো না, যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে। আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ভাই আমার, এ কেমন পর্দাশীল মহিলা যে তোমার সাথে কথা বলে, তোমার ফোন রিসিভ করে, তোমাকে ছবি পাঠায়, তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে। সে কেমন পর্দাশীল মহিলা? যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে, দৃষ্টিকে সংযত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, তোমাকে সে ছবি পাঠায়। কিভাবে সে পর্দাশীল? যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদ করার চেষ্টা করে, নফল আমল করে, দান সদকা করে এবং ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজে নিষেধ করে, সৎ থাকে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে, নিজের কবরের ফিকির করে, মানুষের পিছনে লেগে থাকে না, নিজের ফিকির নিজে করে, নিজের চেহারা আয়নায় দেখে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজগার খুব বেশি বেশি করে, পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা করে না, অন্যের গীবত, তৌমত, সমালোচনায় সময় নষ্ট করে না, তাদের কাছে নূর আসবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের কলবের মধ্যে অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, গীবত, তৌমত, সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন, এই পয়জনপূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহর নূর তো আসবে না। কারো যে কোনো অসুস্থতা থাকলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। একটা কারণে বলছিলাম। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না, খোদার কসম, এক লোকমা ভাত খেবে না। হ্যাঁ বলছে, আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানে পড়বা, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কর না কেন? ছেড়ে দিছে ফোলাইনেরে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সামান্য ফোলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে হেনে, তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করেন। ছি 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 ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যেই কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আমনের থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজে এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম। কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। দুইটা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখড়ি করা। কি করা? মানে চগলখড়ি বোঝাতে পারছি কিনা?
একজনের কথা আরেকজনের কাছে লাগানো। حبك للأرض بداد يكن يومك للشعب وداد